ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। চন্দ্র ও পৃথিবীর ঘূর্ণন গতির কারণে প্রায় প্রত্যেক 15 দিন পর পর পালাক্রমে অমাবস্যা ও পূর্ণিমা আসে। ক্রমাগত ঘূর্ণনের ফলে চন্দ্র ও সূর্য পৃথিবী প্রায় 15 দিন পর পর একই সরলরেখায় এসে অবস্থান করে। এই সময় যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চন্দ্র অবস্থান করে তখন তাকে অমাবস্যা বলা হয়। যখন চাঁদ আবর্তন করতে করতে পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে তখন চাঁদের যে পিঠ আলোকিত তা দেখা যায় না এবং চাঁদের অন্ধকারের দিকটা আমাদের চোখে পড়ে, তখনই অমাবস্যা ঘটে। শ্রাবণ মাসের প্রতিটি দিনের নিজস্ব গুরুত্ব রয়েছে নিজস্ব মহিমা ও তাৎপর্য। হিন্দু ধর্ম মতে প্রতি মাসে কৃষ্ণপক্ষে যে তিথি পড়ে তাকে অমাবস্যা তিথি বলে। পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়েছে। শ্রাবণ মাসের অমাবস্যা আরও বেশি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মহাদেবের মাস হচ্ছে এটি। এই অমাবস্যাতে ভক্তি ও আচার অনুষ্ঠানের সঙ্গে পূজা করলে শিব সুখ ও সৌভাগ্য দান করেন। এমন অনেক কাজ আছে যা একেবারেই করা উচিত নয়। দুঃখ ও দুর্ভাগ্য এড়াতে শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে কি কার্য করা একদমই উচিত নয় আর কি কার্য করা উচিত অবশ্যই তা আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে। সনাতন ধর্মে অমাবস্যার গুরুত্ব অনেক। বছরে 12টি অমাবস্যা তিথির মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা এই শ্রাবণ মাসের অমাবস্যা। চাতুর্মাস্য ব্রত একটি মাস শ্রাবণ মাস, বড়ই পবিত্র মাস হচ্ছে এটি। আর এই অমাবস্যা যেহেতু এই মাসেই পড়েছে তাই এই অমাবস্যার গুরুত্ব আরও বেশি। অমাবস্যার রাতে সামান্য কিছু কার্যে মানুষের দুর্ভাগ্য, আর্থিক সমস্যা, রোগ ব্যাধির মতো সমস্যাও নাশ হয়ে যায়। শাস্ত্রে পাওয়া যায় যে এই দিনেই প্রকৃতি পুণ্যধামে পরিণত হয়, সবুজে সজ্জিত হয় এই মাসেই। তাই এই দিনকে হরিয়ালি অমাবস্যাও বলা হয়। তাই এই রাতে আপনারা গৃহে তুলসী পূজা, সন্ধ্যা প্রদীপ এবং ভগবানের নাম জপ করতে একেবারেই ভুলবেন না। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা অবশ্যই শ্রবণ করি মনোযোগের সহিত। শ্রবণের পর যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন। অবশ্যই উপকৃত এবং সমৃদ্ধ হবেন এই ভিডিও থেকে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য, প্রত্যেকের জানা অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। এক গ্রামে দুই বন্ধুর বাস ছিল। একজন ব্রাহ্মণী এবং অন্যজন ছিল গোয়ালিনী। দুইজনের মধ্যেই খুব ভাব ছিল এবং তারা একে অপরের সই ছিল। গোয়ালিনীর স্বামী, পুত্র, অর্থ সম্পদ সবকিছুই ছিল, কিন্তু ব্রাহ্মণী ছিলেন বিধবা এবং তার একটি মেয়ে ছিল। একদিন এক অতিথি ব্রাহ্মণী বাড়িতে এলে মেয়েটি তাকে ভিক্ষা দিতে যায়। অতিথি মেয়েটিকে আশীর্বাদ করে বলেন, আহা, এমন কন্যার কপালে বৈধব্যের যন্ত্রণা। এই কথা বলে অতিথি চলে গেলেন। মেয়েটি মায়ের কাছে এসে এই কথা বললে মা তাকে বলেন, এসব অলক্ষণে কথা বলতে নেই, এগুলি মনে রাখতে নেই মা। এই ঘটনার পর মেয়েটি তার মায়ের কাছে এই ব্রত পালনের কথা বলে। মা প্রথমে রাজি না হলেও মেয়ের জেদের কারণে রাজি হয়। এরপর থেকে প্রতি মাসের অমাবস্যায় তারা এই ব্রত পালন করতে শুরু করে। ধীরে ধীরে তাদের দুঃখ দূর হয় এবং সুখ শান্তি ফিরে আসে। প্রতি মাসের অমাবস্যায় সূর্যদেবের পূজা করে এই ব্রত পালন করা হয়।
এই অমাবস্যার দিনে তুলসী বৃক্ষে জল দান করলেও মানুষের দারিদ্রতা, দুর্ভাগ্য, দুঃখ, কষ্ট সর্বকিছুই ভগবান হরণ করে নেন। এবং এই দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের ফলে দেবী মা পার্বতীর নাম নিলে শনির দোষ, মঙ্গল দোষ, কালসর্প দোষের মতন এমন ধরনের নানান বাধা দূরীভূত হয়ে যায়। এই অমাবস্যার দিনে তুলসী বৃক্ষে জল দান করলেও মানুষের দারিদ্রতা, দুর্ভাগ্য, দুঃখ, কষ্ট সর্বকিছুই ভগবান হরণ করে নেন। এবং এই দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপে প্রভু শিব ও দেবী মা পার্বতীর নাম নিলে এমন ধরনের নানান রকম বাধা দূরীভূত হয়ে যায়। এই অমাবস্যার দিনে তুলসী বৃক্ষে জল দান করলেও মানুষের দারিদ্রতা, দুর্ভাগ্য, দুঃখ, কষ্ট সর্বকিছুই ভগবান হরণ করে নেন। এবং এই দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপে প্রভু শিব ও দেবী মা পার্বতীর নাম নিলে শনির বাধা, মঙ্গল দোষ, কালসর্প দোষের মতন এমন ধরনের নানান রকম বাধা দূরীভূত হয়ে যায়। তাই অবশ্যই আপনারা আজ অমাবস্যার রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে তারপরে আপনারা ঘুমাতে যাবেন। আজকের মতো এমন শুভ এবং পবিত্র রাত্রি বছরের মধ্যে আসে না। শাস্ত্র অনুসারে এই দিনের মাহাত্ম্য অনেক গুণ বেশি। এই দিনে সামান্য কিছু কার্যে বাড়ি থেকে সমস্ত রকম অশুভ শক্তির নাশ হয়ে যায়। অশুভ শক্তি দূরীভূত হয়ে শুভ শক্তির আগমন ঘটে। ফলে বাস্তুদোষ, দুর্ভাগ্য, দুর্দশা, দারিদ্রতা কেটে যায়। মানা হয় এই সমস্ত অমাবস্যার দিনে আমাদের পূর্বপুরুষেরা মর্তে আমাদের সাথে দেখা করতে আসে। তাই এই দিনে কিছু বিশেষ কার্যে পূর্বপুরুষদের আশীর্বাদ প্রাপ্ত হয়। অমাবস্যার দিনে ঈশ্বরের নাম, ঈশ্বরের ধ্যান, দরিদ্র অসহায়দের দান করা, গঙ্গা স্নানের মতো বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় আরাধনা করে, পূজা অর্চনা করে ধূপ ধুনা প্রদীপ দেখানো উচিত। এই দিনে তুলসী তলায় বা গৃহের উত্তর পূর্ব দিকে একটি করে প্রদীপ জ্বালানো অবশ্যই উচিত আপনাদেরকে। অবশ্যই একটি প্রদীপ জ্বালানো উচিত আপনাদেরকে। এতে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয়। এছাড়া এই শ্রাবণ অমাবস্যার দিনে সামান্য কিছু কার্যের মাধ্যমে বাড়ির বাস্তুদোষ, গ্রহদোষ, সমস্ত অশুভ শক্তিরও নাশ হয়ে যায়। এতে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয়। এবং এরই সাথে ভগবানকে বারংবার বলা উচিত তিনি যেন আমাদের সমস্ত পূর্বপুরুষদের আত্মা যেন শান্তি প্রাপ্তি করে। কারণ পিতৃপুরুষদের যদি সন্তুষ্ট থাকে, তাদের আশীর্বাদ যদি জীবনে বর্ষিত হয়, তাহলে অর্থের জন্য কখনো আমাদেরকে পিছনে ফিরে তাকাতে হবে না। এছাড়া এই শ্রাবণ অমাবস্যার দিনে সামান্য কিছু কার্যের মাধ্যমে বাড়ির বাস্তুদোষ, গ্রহদোষ, সমস্ত অশুভ শক্তিরও নাশ হয়ে যায়। তাই আপনাদের প্রত্যেকের জানা দরকার যে এই অমাবস্যার দিনে কোন কার্যগুলো করলে মানুষের দুর্ভাগ্যের নাশ তো হয়ে যায়ই এবং সৌভাগ্য সমৃদ্ধির আগমন হয় জীবনে। শ্রাবণ অমাবস্যার দিনে আপনারা খুব ভোরে ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। তারপরে অবশ্যই গঙ্গা স্নান করবেন যদি সম্ভব হয়, বা আপনার বাড়ির আশেপাশে যদি কোনো নদী বা জলাশয় থাকে সেখানে যদি স্নান করতে পারেন তাহলে অত্যন্তই শুভ। কারণ শুভ দিনে গঙ্গা স্নানের মাহাত্ম্য আরও অনেক গুণ বেশি। এই দিনে নদীতে স্নান করতে পারলে সমস্ত দৈব শক্তির আগমন ঘটে। এই দিনে নদীতে তারা স্নান করতে আসে, সমস্ত দেবদেবীরা মর্তে আসে, যার ফলে সেই জল স্পর্শ করতেও মানবের দুর্ভাগ্য নাশ হয়ে যায়। এবং এই দিনে বহু দেবদেবী বাড়িতে আগমন করে এবং আমাদের আশীর্বাদ দিয়ে যান তারা। তাই এই দিনে আপনারা সকাল করে ঘুম থেকে উঠে হরিনাম করবেন, কীর্তন শ্রবণ করবেন, গীতা পাঠ করুন এবং শ্রবণ করুন। ইষ্টদেবের নাম অবশ্যই জপ করবেন এবং নদীতে গিয়ে স্নান করতে একদমই ভুলবেন না। যদি নদীতে স্নান করা সম্ভব না হয় তবে বাড়িতেই স্নান করুন
বাড়িতে স্নানের জলে সামান্য কয়েক ফোঁটা গঙ্গাজল মিশ্রিত করে তবে আপনি স্নান কার্য সম্পূর্ণ করুন। এই দিনে কখনো কারোর নিন্দা, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ এগুলো করবেন না। এগুলো কখনোই করা উচিত নয়। এই সমস্ত কখনোই শুভ নয়। এতে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন। এর ফলে কখনোই পরিবারে সুখ, শান্তি, উন্নতি হবে না। এই দিনে ভুলবশতেও করবেন না ক্ষৌরকর্ম, অর্থাৎ চুলদাড়ি, নখ কাটবেন না। বন জঙ্গল পরিষ্কার এই দিনে করবেন না। বৃক্ষ আদি কাটবেন না এই দিনে। এরপর অমাবস্যার দিনে বা যে কোনো দিনেই হোক না কেন, যদি বাড়িতে অসহায়, দরিদ্র, ভিখারি ব্যক্তি আসে, কিছু চাইতে আসে, তবে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। আপনার সাধ্য অনুযায়ী অবশ্যই কিছু দান করবেন এই দিনে। শাস্ত্রে পাওয়া যায়, শুভ দিনে দান করলে অন্যান্য দিনের চেয়ে তার পুণ্যফল বহুগুণ বৃদ্ধি পায়। এতে আমাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। এছাড়া অপরের সেবায় স্বয়ং ভগবান খুবই প্রসন্ন হয় সেই ব্যক্তির প্রতি। খারাপ জিনিস দর্শনেও মহা পাপ হয়। সেই খারাপের কিছুটা প্রভাব হলেও আমাদের মাঝে প্রবেশ করে। তাই সর্বদাই অপরের ভালো গুণের দর্শন করা উচিত। অপরের নিন্দা করা উচিত নয়। এতে আপনার সুকৃতি পর্যন্ত নষ্ট হয়ে যায়। অবশ্যই সবার সাথে ভালো ব্যবহার করবেন। তবে বিশেষ করে এই অমাবস্যার দিনে যতটা পারবেন গুরুজনদের আশীর্বাদ নেবেন। অবশ্যই আপনারা মনে রাখবেন, এই বিশেষ দিনে আপনারা যত পারবেন গুরুজন ব্যক্তিদের, পিতামাতা, এমনকি প্রত্যেকের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন। সংসারে দারিদ্রতা লেগেই আছে, পিছুই ছাড়ছে না, বা ব্যবসায়িক ক্ষেত্রে অবনতি, আর্থিক উন্নতি করতে চান, তবে এই দিনে আপনারা মাতা লক্ষ্মী দেবী এবং সিদ্ধিদাতা গণেশজির পূজা অর্চনা করুন। এমনকি লক্ষ্মীনারায়ণের পূজা অর্চনা করতে একদমই ভুলবেন না। এই পবিত্র দিনে কোনো রকমের পোড়া জাতীয় খাবার আপনারা ভুল করেও খাবেন না। বিশেষ করে বেগুন পোড়া আপনারা কখনোই খাবেন না এই দিনে, এবং রাজসিক খাবার এড়িয়ে চলুন। এই বিশেষ দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ভুল করেও মুখে তুলবেন না। সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য এড়িয়ে চলুন। বিড়ি, সিগারেট, নেশা, ভাঙ থেকে আপনারা দূরে থাকবেন এই দিনে। কারণ যদি আপনার বাস্তুতে এবং জীবনে এই দিনে ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে চান, তবে অবশ্যই এই সমস্ত খাবার থেকে এই দিনে দূরে থাকুন। তেতো জাতীয় খাবার আপনারা ভুলেও খাবেন না এই দিনে। চিরতা, উচ্ছে, করলা, নিম পাতা সম্পূর্ণই এড়িয়ে চলুন। এই দিনে আপনি ব্রত করতে না পারলেও কখনো আমিষ জাতীয় খাবার খাবেন না। অবশ্যই নিরামিষ খাবার খাবেন এই দিনে। সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। অমাবস্যার দিনে আপনারা বাড়িতে লাগাতে পারেন এই শুভ গাছগুলি। আমি যে গাছগুলির কথা আপনাদেরকে জানাবো তার মধ্য থেকে যে কোনো একটি গাছ হলেও অবশ্যই লাগানোর চেষ্টা করবেন। নারিকেল গাছ, সুপারি গাছ, কলা গাছ, মানি প্লান্ট, আমলকি, তুলসী বৃক্ষ, এই গাছগুলির মধ্যে আপনারা অবশ্যই একটি বৃক্ষ বাড়িতে এই দিনে লাগানোর চেষ্টা করবেন। এই গাছগুলি অত্যন্ত শুভ এবং লক্ষ্মী দেবীর প্রতীক বলা হয়েছে এই গাছগুলিকে। বাস্তুমতে এই সমস্ত গাছ যে বাড়িতে লাগানো থাকে সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মীর বাস হয়। কিন্তু কলা গাছ বাড়িতে বা বাড়ির সামনে ভুলেও লাগাবেন না। এছাড়া এই দিনে বাড়িতে তুলসী গাছের চারা অবশ্যই রোপণ করবেন। এরপর এই দিনে সন্ধ্যাবেলায় অবশ্যই একটি প্রদীপ তুলসী মঞ্চে অর্পণ করবেন। এতে আপনাদের জীবন আলোকময় হবে। এই দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন। সূর্যদেবের দিকে তাকিয়ে এই মন্ত্রটি জপ করতে একদমই ভুলবেন না। সূর্যদেবের কৃপায় সমস্ত দুর্ভাগ্য, দারিদ্রতা নাশ হয়ে যাবে জীবন থেকে। অমাবস্যার দিনে সূর্যদেবের পূজা করা অত্যন্তই শুভ এবং বিশেষ ফলপ্রদায়ক, যদি আপনারা সঠিকভাবে এই কার্যটি করতে পারেন। কারণ জ্যোতিষশাস্ত্র মতে যে ব্যক্তি সকালে প্রতিদিন সূর্যনারায়ণকে জলের অর্ঘ্য নিবেদন করে তাদের কখনো মান সম্মান, যশ, খ্যাতি, ধন সম্পত্তির অভাব হয় না। এমনকি বিশেষ করে রবিবারে সূর্যদেবকে জল অর্পণ করে
এই মন্ত্রটি যদি জপ করা যায় তাহলে জীবন থেকে দুর্ভাগ্য দারিদ্রতা সাথে সাথেই নাশ হয়ে যায়। এমনকি শত্রু তাদের কোনো ক্ষতি করতে পারে না, বরঞ্চ শত্রু নিজে এসে ক্ষমা চায়। শত্রু দুর্বল হয়ে যায়। ব্যবসা এবং চাকুরি বা যে কোনো কাজে সফলতা প্রাপ্তি হয়। এবং যে ব্যক্তি জীবনে প্রচুর সমস্যায় জড়িয়ে আছেন, জীবন জেরবার হয়ে যাচ্ছে, তারা যদি সূর্যদেবকে জলের অর্ঘ্য নিবেদন করে নবগ্রহের আশীর্বাদ প্রাপ্ত হয় তাদের জীবনে। তাই এই সময় সূর্যদেবের আশীর্বাদ নেওয়া খুবই প্রয়োজন। তাই আজ অমাবস্যার দিনে এই বিশেষ উপায়টি করতে একেবারেই ভুলবেন না আপনারা। এবং যারা পারবেন তারা প্রতিদিনই স্নানের সময় সূর্যদেবকে জল অর্পণ করে এই মন্ত্রটি অবশ্যই বলবেন। নিজেরাই বুঝতে পারবেন এই মন্ত্রের কি উপকারিতা এবং জলের অর্ঘ্য নিবেদনের ফলে আপনারা কি কি উপকার পাবেন। সৃষ্টির পঞ্চদেবের মধ্যে একজন হচ্ছে সূর্যদেব। সৃষ্টির প্রথম থেকেই তিনি রয়েছেন এবং এই সৃষ্টির অন্তিম পর্যন্ত তিনি থাকবেন। তাই সৃষ্টির প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেব নারায়ণকে গীতার জ্ঞান দান করেছিলেন এবং তার দিব্য রূপের দর্শন করিয়েছিলেন। সেই থেকেই সূর্যদেবকে তার তাপ এবং বিশেষ কৃপা আমাদেরকে প্রদান করে থাকেন। সূর্যদেব একমাত্র দেব যিনি প্রতিদিন দর্শন দেন আমাদেরকে। সূর্যদেবের প্রভাব আমাদের জীবনে সবথেকে বেশি পড়ে। আপনারা আর্থিক সমস্যায় আছেন খুব পরিমাণ, কিছুতেই উন্নতি করতে পারছেন না, এত পরিশ্রম করেও। তবে এরই পাশাপাশি এই পবিত্র অমাবস্যার বিশেষ দিনে সূর্যদেবকে স্মরণ করে স্নান করে আসার পরে একটি ঘটিতে অল্প পরিমাণ কালো তিল নেবেন এবং যে কোনো লাল ফুল নেবেন। আর একটি প্রদীপ প্রজ্বলিত করে সর্বপ্রথমে গণেশজিকে স্মরণ করবেন। তারপর ভগবান শ্রীবিষ্ণুকে স্মরণ করে আপনারা একটি পরিষ্কার আসনে বসে সামনে সেই ঘটি রেখে 108 বার বা 11 বার সূর্যদেবের এই মন্ত্রটি আপনারা জপ করবেন। মন্ত্রটি জেনে নেন এইবার। ওম আদিত্য বিদ্মহে দিবাকরৈ ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। এভাবে এই মন্ত্রটি 11 বার অথবা 108 বার আপনারা জপ করবেন। আপনারা এই মন্ত্রটি জপের পরে সূর্যদেবকে এই অর্ঘ্যটি নিবেদন করবেন। কালো তিল মিশ্রিত 1 ঘটি জল এবং দূর্বা। আপনারা পূর্ব দিক মুখ করে সূর্যদেবকে স্মরণ করে নিজেদের মনোবাসনা মনস্কামনা জানাবেন। ভক্তি ভরে প্রণাম করে তাই এই ঘটির জল অর্পণ করবেন, অর্থাৎ সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। কিন্তু সাবধান এবং সতর্ক অবশ্যই থাকবেন যেন এই ঘটির জল একটুকু পায়ে না পড়ে। এই জিনিসটি অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবেন আপনারা। শ্রাবণ মাস অত্যন্তই পবিত্র, মহাদেবকে উৎসর্গীকৃত। এই দিনে মহাদেবের পূজা এবং শ্রীবিষ্ণুর পূজা আরাধনায় বিশেষ ফল প্রাপ্ত হয়। অবশ্যই আপনারা এই দিনে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে একদমই ভুলবেন না। ভগবান শ্রীবিষ্ণুর সহস্র নাম জপ করবেন বিষ্ণু ভক্তেরা। এমনকি মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন আপনারা। এবার আসুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই শ্রবণ করবেন। এবার জানুন অমাবস্যার ব্রত কথা। তারপরে আপনারা জানতে পারবেন এই লবণ দিয়ে অমাবস্যার রাত্রে আপনারা কি কি করবেন। অবশ্যই সুফল পাবেন আপনারা নিশ্চিতভাবে। তাহলে চলুন শ্রবণ করি। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয় জীবনে। অবশ্যই আপনারা ভক্তি শ্রদ্ধার সহিত শ্রবণ করুন অমাবস্যার ব্রত কথাটি। গরিব ব্রাহ্মণের একটি ছেলে, ছেলেটি 16 বছর হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিয়ে দিল। তো ছেলেটির নাম ছিল সূর্য। তারপর ছেলেটি একদিন কোথায় যে হারিয়ে গেল, নিরুদ্দেশ হয়ে গেল, তার আর কোনো খোঁজ পাওয়া গেল না। তার মা বাবা বউ সবাই কেঁদে কেটে পাড়া মাথায় করলো। তো অনেক দিন পর ব্রাহ্মণের মৃত্যু হলো। ব্রাহ্মণী বউটিকে নিয়ে দুঃখে কষ্টে দিন কাটাতে লাগলেন। একদিন একজন অতিথি এসে বললেন, মা গো, ও মা, আমায় চারটে ভাত খেতে দিবে? ব্রাহ্মণী বললেন, আমার কি এমন কপাল আছে গো বাবা যে অতিথির সেবা করব আমি? তা ঘরে কিছুটা
শাক এবং অল্প কিছু অন্ন আছে, তাই 4টে খেয়ে যাও। বউ তেল এনে দিলেন। অতিথি তেল মেখে স্নানে গেলেন। তারপর অতিথি বললেন, মা, তোমার ছেলের কাপড়খানি আমায় এনে দাও, আমি পরি, আর তোমার ছেলের খড়ম দুখানি দাও। ব্রাহ্মণী কান্না করতে করতে সেই খড়ম এনে দিয়ে বললেন, বাবা, এই খড়ম দুখানি বুকে করেই রেখেছি, তা তুমি পড়ো। আমার ছেলে তো আর এলো না, তাই আর কাজে লাগবে না। যদি অতিথির সেবা হয় তবে জীবন ধন্য। ভাত দিতে গেলে অতিথি বলেন, মা, তোমার ছেলের থালে আমাকে খেতে দাও, আর সেই গিলাসে আমাকে জল দিবে, তা না হলে কিন্তু আমি খাবো না। তখন বউ রাগ করে বলতে লাগলেন, অতিথি বাপু, তা অতিথির আবার এত আবদার কিসের গো? না খাই না খাবে তো খাওয়ার দরকার নেই, চলে যাক। ব্রাহ্মণী বললেন, দাও না বৌমা, থালা গিলাস বের করে দাও না, ও থালায় আর কে খাবে? তবুও যে অতিথির সেবাই কাজে লাগবে, এতেই তো জীবন ধন্য হবে। বৌমা রাগে গড়গড় করতে করতে থালা গিলাস বের করে দিলেন। অতিথি ভাত খেয়ে ঘরে বিছানায় গিয়ে শুয়ে পড়লেন আর বললেন, মা গো, তোমার বৌমাকে একটু পাঠিয়ে দাও তো, আমার গা হাত পা টিপে দেবে। বৌমা রাগ করতে লাগলেন। শাশুড়ি মা বললেন, যাও না মা, অতিথির সেবা করলে পরকালে তোমার ভালো হবে। বৌমা যেমন ঘরের ভেতরে গেল, অমনি ঘরের দরজা বন্ধ হয়ে গেল। গিন্নি কত ঠেলাঠেলি করলেন, কিন্তু তারপরেও দরজা আর খুলল না। গিন্নি কত ঠেলাঠেলি করলেন, তারপরেও আর দরজা খুলল না। বউ অনেক চেষ্টা করলেন, কিছুতেই খোলা গেল না দরজা। বউকে দুঃখিত দেখে অতিথি বললেন, আরে তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার স্বামী, আমি সূর্য, ব্রাহ্মণের ছেলে। বউ তখন পদসেবা করতে লাগলেন। কিছুক্ষণ পরে বউকে সান্ত্বনা করে অতিথি চলে গেলেন। বৌমা বাহিরে এসে শাশুড়িকে সমস্ত ঘটনা খুলে বললেন। মা গো, তিনি মধ্যে মধ্যেই আসবেন। ব্রাহ্মণী তখন তার কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কান্না করতে লাগলেন। পাড়া সব লোক একসাথে জড়ো হলো। ঘটনাটি জানতে পেরে কেউ মুখ চাহাচুই করতে লাগলো, কেউ বা বিশ্বাস করে বলতে লাগলো, আহা, সে যেখানেই থাক না, বেঁচে পুঁততে থাক, আবার আসবে, তোরা কাঁদিস না। এই বলে সবাই একে একে বাড়ি চলে গেল। তারপর শাশুড়ি আর বৌমা ভাত খেয়ে ওই সকল কথাই বলতে লাগলো। দিনরাত তাদের সেই সূর্যের কথা বলেই কাটে। আবার একদিন সূর্য এসেছেন। যাবার সময় চলে যাচ্ছেন যখন, তখন ব্রাহ্মণী মানে সূর্যের মা পিছু পিছু পেছনে যেতে লাগলেন। সূর্য পিছন ফিরে বললেন, মা গো, মা, তুমি কোথায় আসছো? যাও মা, ঘরে ফিরে যাও। ব্রাহ্মণী বললেন, বাবা, আজ আমি তোর সঙ্গেই যাব। তুই কোথায় থাকিস আমি তা দেখেই আসবো। আমি খেতে পাই না, পরের একটা মেয়ে বিয়ে করে এনেছিস ঘরে, তাকে নিয়ে আমি কি করব? সূর্য তখন এক সের আন্দাজ করে বড় বড় মুক্তা মায়ের কাপড়ে দিয়ে বললেন, যাও মা, এবার ঘরে ফিরে যাও, এতে তোমাদের অনেক দিন চলবে। ব্রাহ্মণী তাই নিয়ে গেলেন। তারপর বউ উনুনে করে মুক্তাগুলো সিদ্ধ করে এক বোঝা কাঠ পুড়ে গেল, কিন্তু মুক্তা তো আর সিদ্ধ হলো না। তখন শাশুড়িকে ডেকে বললেন, ও মা, এ কি কড়াই গো মা, কিছুতেই যে সিদ্ধই হচ্ছে না। শাশুড়ি বললেন, তবে একটা কাজ করো তুমি, কড়াইগুলো সেকে বেশ করে খোলাই ভাজো তো, তাহলেও নিশ্চয়ই খাওয়া যাবে। বউ তাই করলেন, তাতেও কিন্তু খেতে পারলেন না সেই কড়াইগুলো। তখন হামানদিস্তাতে কুটে খেতে গেলেন, তাও খাওয়া গেল না। তখন সবগুলো নিয়ে সারকুড়েতে ফেলে দিলেন। সেদিন আর তাদের কোনো খাওয়াই হলো না। আবার কিছুদিন পরে সূর্য এসে দেখেন তাদের যে কষ্ট, সেই কষ্টই আছে। তখন সূর্য তার মাকে বলল, মা, তোমাদের যে আমি কড়াইগুলো দিয়ে গিয়েছিলাম, যে ধন দিয়ে গিয়েছিলাম, এর মধ্যেই তা ফুরিয়ে গেছে। ব্রাহ্মণী সেদিনকার সব ঘটনা বলতে লাগলেন কেঁদে কেঁদে। সূর্য বললেন, মা, সেগুলি কি করলে? কোথায় তোমরা ফেলে দিয়েছো? গিন্নি বললেন, আমি সারকুড়েতে ফেলে দিয়ে এসেছি। যখন ক্ষয় গেল না, তা রেখে কি করব? তখন তিনজনে গিয়ে দেখেন সেখানে কতগুলি গাছ বের হয়েছে। মাগো, এগুলি কড়াই নয়, তাতে রাশি রাশি মুক্তা ফলে আছে। সে সমস্তগুলি তুলে এনে মাকে বললেন, দেখো মা, এর এক একটি যদি তুমি বাজারে বিক্রি করো, তোমাদের 6 মাসের খোরাক হবে। 6 মাস তোমরা ভালোভাবে খেতে পারবে। এই জিনিসগুলি সিদ্ধ করে খাবার নয় মা, এটা ছাতু করেও খাবার নয়।
কুটেও খাওয়া যায় না। এই বলে সূর্য আবার চলে গেলেন। তারপর ব্রাহ্মণী সেই মুক্তা বেছে বেছে বাড়ি করলেন, মন্দির প্রতিষ্ঠা করলেন, পুকুর প্রতিষ্ঠা করলেন, বাগান বাড়ি পুকুর যা কিছু ছিল তার একমাত্র ছেলে সূর্যের নামে হলো। বললেন, আমার ছেলে সূর্য যদি কখনো ঘরবাসী হয় তো এই সমস্ত কিছুই সে ভোগ করবে। একদিন সূর্য এসে যেমনই ঘরের ভিতরে প্রবেশ করেছে অমনি ব্রাহ্মণী কি করলো, তখনই ঘরে তালা ঝুলিয়ে দিল। সূর্য কত মিনতি করে বলল, তবুও মা দরজা খুলে দিলেন না। 3-4 দিন বন্ধ করে রাখলেন। এদিকে পৃথিবী শুদ্ধ আহাকার পড়ে গেল। আকাশে সূর্য আর উদয় হয় না, পৃথিবী অন্ধকার। ব্রাহ্মণী বললেন, আকাশে মেঘ নাই, রোদও নাই, এবার কি হলো? সূর্য বললেন, মা আমাকে ছেড়ে দাও, এখনই দেখবে রোদ হবে। ব্রাহ্মণী বললেন, না বাবা, আমার রৌদ্র দিয়ে আর কাজ নেই, তুমি আমার ঘরেই থাকো তো। চিরটাকাল কি তুমি অমনি ঘুরে ঘুরে বেড়াবে? আমার এসব আর কে ভোগ করবে? তোমায় আর কোথাও আমি যেতে দেব না। বলতে বলতে এমন সময়ে ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে উপস্থিত। ব্রাহ্মণী তো এবার থতমতো খেয়ে বললেন, তোমরা কে গো বাপু, আর কোথা থেকে এসে জুটেছ? তারা বললেন, আমাদের তুমি চিনতে পারবে না, তোমার ছেলেকে ডেকে দাও। ব্রাহ্মণী বললেন, তা ডেকে দিচ্ছি বাপু, কিন্তু তোমাদের সঙ্গে আমি একেবারেই যেতে দিব না। বোধ হচ্ছে তোমরা আমার ছেলেটির পরকাল খেয়েছো। দ্বার খুলে দিতেই সূর্য বললেন, মা আমাকে ছেড়ে দাও এবার। ওই দেখো স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা আমাকে নিতে এসেছেন। আমি অভিশাপে তোমার ঘরে জন্মগ্রহণ করেছিলাম, আমি আবদ্ধ থাকলে পৃথিবী রসাতলে যাবে। ব্রাহ্মণী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ভক্তি ভরে প্রণাম করে বললেন, আমার এসব কে ভোগ করবে? দেবতারা বললেন, তোমার ছেলের ঐশ্বর্য কি তুমি দেখতে চাও? তবে চলো। সূর্যকে বললেন, তোমার মা আর স্ত্রীকে নিয়ে চলে এসো, তোমার এভাবে মর্তে আবদ্ধ থাকলে চলবে না। সূর্য তাতেই সম্মত হলো। স্বর্গ থেকে পুষ্পরাত এলো, চুয়াচন্দনের ছড়া পড়তে লাগলো। ধনদৌলত যা কিছু ছিল সব ব্রাহ্মণী দান করে দিল। দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিন বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন। তাই দেখে পাড়াশুদ্ধ লোক ধন্যী ধন্যী করতে লাগলেন। তারাও অমাবস্যার দিন সূর্য দেবতার পুজো করলেন, উপবাস করতে লাগলো। ক্রমে ক্রমে চতুর্দিকে অমাবস্যার ব্রতকথা মাহাত্ম্য প্রচার হলো। সেই দিন থেকেই পৃথিবী লোক 12 মাসে অমাবস্যার ব্রত পালন করে উপবাস রাখে। তো এই ছিল মূলত অমাবস্যার ব্রত কথা। আমরা অমাবস্যা পালন করলে কি ফল প্রাপ্তি করতে পারি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তাই নিজেও চেষ্টা করবেন অমাবস্যার ব্রত রাখার। যদি সম্ভব হয়, তবে যদি ব্রত না রাখতে পারেন তাহলে এই দিনে নিরামিষ খাবার আপনারা গ্রহণ করবেন। খাবারে যদি লবণ না দেওয়া হয় সেই খাবারে কোনো স্বাদই হয় না, খাবারে গুণমাত্রা একেবারেই কমে যায়। সায়েন্সের মতে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। শরীরের ক্ষেত্রে লবণের প্রয়োজন আছে। আর জ্যোতিষশাস্ত্র মতে এবং বাস্তুশাস্ত্র মতে লবণের রয়েছে বিশেষ ভূমিকা এবং গুরুত্ব। লবণ এমনই এক বস্তু যা অশুভ শক্তিকে শোষণ করে নেয়, নেগেটিভ এনার্জিকে নাশ করে দেয় এই লবণ। এর জন্য বলা হয়ে থাকে যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তিদের বাড়ি থেকে, যেমন যারা ভ্রূণ হত্যা করেছে, চুরি ডাকাতি করে, অপরের ধন লুট করে, অপরের বাড়িতে ঝগড়া লাগায় ইত্যাদি, এমন ধরনের ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনোই নিতে নেই। এমনকি আপনি কখনোই কারো থেকে লবণ দান হিসাবেও নেবেন না। লবণের মাধ্যমে নবগ্রহকে শান্ত করা যায়। এর ফলে ব্যক্তির জীবনে সুখ শান্তি ফিরে আসে নতুন করে, মান সম্মান জীবনে প্রাপ্তি করে সেই ব্যক্তি। জ্যোতিষশাস্ত্রে লবণের বিশেষ উপায়ের কথা বলা হয়েছে, যার দ্বারা আপনারা নিজেদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে ভরিয়ে তুলতে পারেন। তো হঠাৎ করে যদি আপনারা লক্ষ্য করেন যে বাড়ি থেকে সুখ শান্তি একেবারেই চলে যাচ্ছে, তাহলে আপনারা একটি কাঁচের গ্লাস নিয়ে সেই গ্লাসে জল কিছুটা লবণ মিশিয়ে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রেখে দিন। সেই গ্লাসটি সম্ভব হলে সেই গ্লাসের পিছনের দিকে লাল রঙের বাতি জ্বালিয়ে দেবেন। আর যখন
সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে, তখন সেই গ্লাসটি নিয়ে আসুন। তারপর সেই গ্লাসটি ধুয়ে একই কাজ করুন। এতে কিছুদিনের মধ্যেই এই জল বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি, নজরদোষ, বাস্তুদোষ সমস্তটাই শোষণ করে নেবে। এর ফলে পুনরায় সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসবে। এছাড়াও রাত্রিবেলা ঘুমানোর আগে 1 চামচ লবণ নিজেদের মাথার উপর থেকে 7 বার চক্রাকারে ঘুরিয়ে বাড়ির বাইরে সেই লবণ ফেলে দেবেন। এইভাবে টানা 3 দিন থেকে 4 দিন করবেন এই উপায়টি। অথবা রাত্রে ঘুমানোর আগে 1 চামচ লবণ জলে মিশিয়ে সেই জলে ভালোভাবে হাত পা ধুয়ে তাই আপনারা ঘুমাতে যাবেন। এতে দেখবেন রাতে ঠিকভাবে ঘুম হয়েছে আপনাদের এবং রাহু ও কেতুর অশুভ প্রভাব জীবনে পড়বে না। আচ্ছা, আপনাদের বাড়িতে ঝগড়া, ঝামেলা, অশান্তি কিছুতেই দূরে যাচ্ছে না, লেগেই আছে, এতে আপনি শান্তি পাচ্ছেন না? তাহলে সন্দর্ভ লবণ কাঁচের পাত্রে রেখে এই পাত্র বাথরুমে রেখে দিন। অথবা সন্দর্ভ লবণ লাল শালুতে বেঁধে বাড়ির দরজার সামনে ঝুলিয়ে দিন। এতে নেতিবাচক শক্তি কেটে যাবে, সুখ শান্তি বজায় থাকবে। তবে এই লবণ প্রতি সপ্তাহে বদলে দিতে একদমই ভুলবেন না। সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে এই অমাবস্যার দিনে আপনি একটি কাঁচের বোতলে লবণ ভরে নিন। এর মধ্যে 1টি বা 2টি লবঙ্গ রাখুন। এই কাঁচের জার ঘরে রেখে দিন। মনে করা হয় লবঙ্গ এবং লবণের এই টোটকায় আকৃষ্ট হন মা লক্ষ্মী দেবী। এর ফলে সংসারে সমৃদ্ধি ফিরে আসে, মানসিক শান্তি। ছোটখাটো বিষয় নিয়ে আপনি অত্যাধিক দুশ্চিন্তা করতেই থাকেন, তাহলে স্নানের জলে একটুখানি লবণ মিশিয়ে নিন। বাস্তুশাস্ত্র অনুসারে এই জলে স্নান করলে টেনশন কমে ও মানসিক শান্তি পাওয়া যায়। অফিসের নানান সমস্যায় যদি আপনি নাজেহাল হয়ে থাকেন, তাহলে খাবারে লবণের পরিমাণ কমিয়ে দিন। লবণ কম খেলে মন শান্ত হয় এবং কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। সুস্বাস্থ্য লাভ করতে, স্বাস্থ্য ভালো রাখতে একটি কাঁচের পাত্র ভর্তি করে লবণ রাখুন। এরপর এই পাত্রটি অসুস্থ ব্যক্তির বিছানার পাশে রেখে দিন। প্রতিদিন এই লবণ বদলে দেবেন এবং পুরো লবণ নদী বা খাল বা নালার মধ্যে আপনারা ফেলে দিন। বাস্তুদোষের প্রতিকার। বাড়িতে ভুল দিকে বাথরুম থাকলে বাস্তুদোষ তৈরি হয়। বাস্তুদোষ দূর করতে একটি কাঁচের পাত্র ভর্তি করে লবণ রেখে সেটি বাথরুমে রেখে দিন। প্রতিদিন এই লবণ বদলে ফেলুন। এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহিত হতে থাকে। লবণের উপায় দূর করবে ঘরের নেতিবাচক শক্তি। বাড়ির এক কোণে সন্দর্ভ লবণ ভর্তি করে পাত্রটি রেখে দিন এই অমাবস্যার দিনেই। 10 থেকে 12 ঘন্টা এই পাত্রটি রাখার পর তা সরিয়ে দেবেন। এই লবণ বাড়িতে উপস্থিত নেতিবাচক শক্তিকে শুষে নেবে। তারপর এই লবণ ফেলে দিন। বহুদিন এই ব্যবহার লবণের পাত্র বাড়িতে রাখলে নেতিবাচক প্রভাব বৃদ্ধি পেতে পারে, তাই অবশ্যই এই পাত্রটি আপনারা ফেলে দেবেন। পরিবারের নেতিবাচক শক্তি দূর করার আরেকটি উপায় রয়েছে। 1 বালতি জলে সন্দর্ভ লবণ মিশিয়ে ঘর মুছুন। শেষে এই জল বাহিরে ফেলে দেবেন। সপ্তাহে কমপক্ষে 1 বার এই উপায়টি আপনারা করতে পারেন। আবার সন্দর্ভ লবণের প্রদীপ বা আলো জ্বালালেও সুফল পেতে পারেন আপনি। এর ফলে নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। তবে সন্দর্ভ লবণের ল্যাম্প বা আলোটিকে নিয়মিত পরিষ্কার করুন। এই উপায়ে আর্থিক অনটন দূর হবে। তবে আজ অমাবস্যার রাত্রে আপনি অবশ্যই এই সন্দর্ভ লবণের ব্যবহারটি করতে পারেন। কিছুটা লবণ একটা তামার বাটিতে রেখে ঈশান কোণে রেখে দিন। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেই লবণের পাত্রটা যেন কেউ দেখতে না পায়। লবণ দিয়ে করা উপাচার করার পর সেই লবণ সপ্তাহে 1 বার অবশ্যই বদলে ফেলতে হবে। সেই লবণ রান্না বা কোনো কাজেই ব্যবহার করা যাবে না। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি। নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছেন আমরা কি উপকার পেতে পারি এই লবণের ব্যবহারে অমাবস্যার রাত্রে। অবশ্যই আপনারা এই কার্যগুলি করবেন। তাহলে মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে নিজের মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন,
কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, হর হর মহাদেব, জয় মা লক্ষ্মীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য আমাদেরকে অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। অবশ্যই আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নিশ্চয়ই ভিডিও থেকে আপনারা একটুখানি হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। তো পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।